আমি আপনি একটা সাগর যদি পাড়ি দিতে যাই, বলে তাহলে সাগর পাড়ি দিতে কি করতে হবে? বলে মাঝি শক্ত থাকতে হবে, বইটা শক্ত থাকতে হবে এবং নৌকার তক্তাটা শক্ত থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তক্তা শক্ত থাকতে হবে, মাঝি শক্ত থাকতে হবে। কিন্তু আমার তক্তা শক্ত, বইটা শক্ত, মাঝি দুর্বল। মাঝখানে যখন ঢেউ শুরু হইয়া যাবে, মাঝি ভয় পাইয়া নৌকাটা তলায় দেবে। কথা বলেন ঠিক না ঠিক? আবার যদি দেখা যায় মাঝিটা বড় শক্ত, কিন্তু নৌকার তক্তাটা কেমন যেন দুর্বল। মাঝি চালাইতেছি, বড় ঢেউ আসিয়া ওই নৌকাটাকে ভেঙে দিল, নৌকাটা ডুবে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, আর ওই সাগর যখন কোনো বান্দা তক্তাও যখন শক্ত থাকবে, বইটাও যখন শক্ত থাকবে, মাঝিও যখন শক্ত থাকবে, হাজার হাজার ঝড় তুফান হোক না কেন, সাহস করিয়া 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 এক সময় কিনারের মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন, এরে বান্দা, কবর তোমার জন্য একটা ঢেউ, ফুলসিরাত তোমার জন্য একটা ঢেউ, মিজান তোমার জন্য একটা ঢেউ। এই ঢেউগুলো কেমন জানো নাকি? তোমার আমল যদি শক্ত থাকে, এই ঢেউ তোমাকে কিছুই করতে পারবে না। তোমার আমল যদি শক্ত থাকে, ফুলসিরাত পাড়ি দিতে পারবা, কবরের মধ্যে উত্তর দিতে পারবা। তোমার আমল যদি ভালো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামা ডান হাতের মধ্যে দিয়ে দিবি। আর তোমার আমল যদি ওই তক্তার মতন পচা থাকে, আল্লাহ রাসূল বলেন, কবরের প্রথম ধাক্কাতেই তুমি শেষ হইয়া যাবা। আর আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তিটা কবর পাড়ি দিতে পারল, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিটা সব কিছু পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের মধ্যে চলে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। কবরের ঘাটি বড় কঠিন ঘাটি। রাগ করতেছেন আপনারা? আবার একটু জোরে বলি আল্লাহু আকবার। এই তিনটা যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলতেছেন, মালিক, আমাদের ইমানটাকে শক্ত করে দাও, শক্ত করে দাও, শক্ত করে দাও। তেল যখন গরম করা হয়, অনেক মানুষ দেখার জন্য পাগল হয়ে আছে। মুজাহিদ তিনটা ভাইকে তেলের মধ্যে গরম করে নিক্ষেপ করবে, তেলের মধ্যে পুরবে, তেলের মধ্যে পুরবে। আহারে, এই তিনটা ভাই কত সুন্দর ছিল। এই তিনটা ভাই কারো অন্যায় করে নাই, এই তিনটা ভাই মানুষের উপকার চাইল। আজকে জালেম বাদশার কারণে তেলের মধ্যে পুড়তে হচ্ছে। একটাকে ধরিয়া যখন ওই তেলের মধ্যে গরম করিয়া দেয়, ওই দুইটা ভাই চোখের পানি। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, মালিক, আমার ভাই দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, আমার ভাই দুনিয়ার মধ্যে থেকে চলে গেল। আমার ভাইকে আল্লাহ তুমি জান্নাতের মধ্যে দান করিও, আল্লাহ তুমি জান্নাতের মধ্যে দান করিও। আর একটা ভাইকে যখন কলারটা ধরলেন, তেলের মধ্যে নিক্ষেপ করলেন, ওই ভাইটাও শহীদ হইয়া গেল। আর তাকে একটা ভাই, এই ভাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলতেছে, মালিক, আমার দুইটা ভাই জান্নাতের মধ্যে চলে গেল, আমার দুইটা ভাই জান্নাতের মধ্যে চলে গেল, জান্নাতের মধ্যে চলে গেল, আমার দুইটা ভাই জান্নাতের মধ্যে গেল। আমি মনে হয় যাইতে পারবো না, কি করা যায়, কি করা যায়? হঠাৎ করে একজন ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, বাদশা, দুইটা ভাইকে তেলের মধ্যে নিক্ষেপ করলেন, আপনি তো কাজটা ভালো করেন নাই, আপনারও ঠকে গেছেন। বলে কেমনে? বলে তারা তো ঈমান নিয়েই দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, যদিও সামান্য একটু কষ্ট হইছে, কিন্তু মরণের পর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ।
বলে এখন তাহলে কি করা যায় এই ভাইকে? বলে এই ভাইয়ের ইমানটাকে নষ্ট করিয়ে দেন। বলে কেমনে? বলে আমার ঘরের মধ্যে সুন্দরী একজন রূপসী একটা মেয়ে আছে, এমন কোনো ছেলে নাই, এমন কোনো মানুষ নাই আমার মেয়ের দিকে না তাকায় আমার মেয়ে এর ইমানটাকে নষ্ট করতে পারবে। আর ইমান হারা হইয়া যখন কবরের মধ্যে যাবে তখন আপনি মূল্যবান হতে পারবেন, সাকসেসফুল হতে পারবেন। আর যখন ইমান নিয়ে কবরের মধ্যে চলে যাবেন আপনি মূল্যবান হতে পারবেন না। বলে কয়দিন সময়? বলে 3টা দিন আমাকে সময় দেন, ইমান হারা করিয়া যুবককে আপনার দরবারের মধ্যে হাজির করব। এবার ভাইকে যখন নিয়ে যায়, 2টা ভাই তো শহীদ হইয়া গেল, 2টা ভাই তো তেলের মধ্যে পড়ে গেল। এই ভাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে দোয়া করে, ওরে মালিক আমার ইমানটাকে মজবুত করিয়া দাও, ইমানটাকে মজবুত করিয়া দাও। যত ঝড় আসুক না কেন আমার ইমান যেন না নষ্ট হয়। জোরে বলি আল্লাহু আকবার। ওই রূপসী মেয়ের কাছে যখন নিয়ে গেলেন, রূপসী মেয়ে বারবার যুবককে ডাক দিয়ে বলে, এই যুবক একটু তাকায়া দেখ আমি কত সুন্দর। যুবকটা মাথা নিচের দিকে দিয়া ডাক দিয়ে বলতেছে, না রে বোন না, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ আছে, তোর দিকে তাকাইতে পারবো না রে বোন। আমার 2টা ভাই জান্নাতের মধ্যে চলে গেল, আমি মনে হয় যাইতে পারবো না, যাইতে পারবো না, যাইতে পারবো না। এরে যুবক, মেয়ে মানুষ সামনে আসলো, তারপরে একটু তাকায় না, কথাও বলে না, তাকায় না, তাকায় না, স্পর্শ করে না, এত সুন্দর করিয়া সাজিয়া সাজিয়া আসে, কিন্তু যুবকের ইমানটা নষ্ট করতে পারে না। বাবাকে ডাকতে বলে, বাবা কিছুই করতে পারি না, এটা আবার কেমন যুবক? বলে অন্য মাধ্যম খোঁজো। এবার ওই যুবতী বোন উলঙ্গ হইয়া যুবতীর দরবারের মধ্যে চলে গেলেন, যুবকের দরবারের মধ্যে চলে গেলেন। এক ঘরের মধ্যে যাইয়া দরজাটা বন্ধ করে দিলেন, আর ডাকতে বলতেছে, যুবক একটু তাকা। যুবকটা ডাকতে বলতেছে, বন্দি আল্লাহ রাব্বুল আলামিনের কসম, আল্লাহ রাব্বুল আলামিনের কসম, এরে বোন তুমি আমার ইমানটা নষ্ট করতে চাইও না, নষ্ট করতে চাইও না, আমি তোমার দিকে তাকাতে পারবো না রে বোন। হাসরের ময়দানের মধ্যে জবাব দিতে পারবো না, আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুয়ার দরখাস্ত শুরু করিয়া দিলেন, আল্লাহ আমার 2টা ভাইকে তুমি জান্নাতের মধ্যে দান করলা, আল্লাহ তুমি আমার ইমানের এত পরীক্ষা কেন করো? আমি কি পরীক্ষায় কি ফেল হইয়া যাই নাকি, ফেল হইয়া যাই নাকি? এত চিন্তা রে বাবা, আজকে আমার আপনার অন্তরের মধ্যে সামান্য পরিমাণও চিন্তা নাই রে বাবা। দুনিয়ার মধ্যে কতদিন আমরা দুনিয়ার মধ্যে থাকবো রে বাবা? একদিন তো আমার আপনার চলে যাইতেই হবে, যাইতেই হবে, যাইতেই হবে। এরে ভাই, এই যে 2025 সাল শেষ করলা রে বাবা, 26 সাল কালকে মরবে, একটু নজর করিয়া দেখো 25 সালের ভিতরে আমার এই একটা বছর কেমন গুনাহ হয়েছি, আর কেমন ভালো কাজ করতে পারছি রে বাবা। একটু চিন্তা করিয়ে দেখ, একটু চিন্তা করিয়ে দেখ রে বাবা। হযরত ওমরকে গোসল করাইতেছি, নজর করে দেখে ওমরের পিঠের ভিতরে কেমন যেন চাবুকের দাগ দেখা যায়। সবাই মনে মনে চিন্তা করতেছেন কি ব্যাপার? ওমর তো ছিলেন একজন বাদশাহ, ওমর তো ছিলেন বাদশাহ, ওমরকে আবার কে মারল? ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত যাইতো না। জোরে বলি আল্লাহু আকবার।